আছে দেখো, দেখতে পাচ্ছ বারবার গাছটা, এটাও ঠিক আছে, কত সুন্দর ফুল হয়ে আছে দেখেছো। গাছটা তো খুব একটা বড় না, ছোট্টের উপরে, সেই জন্য গাছ এক একটা গাছের শেপটা এক এক রকম হবে, কিন্তু কি বলতো গাছে যখন ফুল ফুটবে সেটা যেন দেখতে সুন্দর লাগে। আমার সেই হিসেবে এত বড় বড় ব্রাঞ্চ দরকার নেই, আমার যেটুকু দরকার সেটুকু রাখবো, বাদ বাকিটা কেটে দেবো। এই যে গাছ যে খুব বড় করতে হবে সেটা কিন্তু বন্ধু জিজ্ঞেস করেছিলে যে তুমি গাছে কি সার দাও, তো আমি গাছে যে মিক্সড খাবারগুলো তোমাদের দেখেছিলাম ফুল ভালো হবে, তারপরে গাছ আস্তে আস্তে হয়তো গাছের সমস্যা দেখা দিতে পারে, সেই জন্য এইগুলো ব্যবহার করবে, এগুলোতে তোমাদের গাছের কোনো সমস্যা হবে না। হ্যালো বন্ধুরা, দ্য সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেগম সিকান্দার। এই গাছটির ফুলটিও দেখতে অসাধারণ, দেখো বাই কালার টাইপের। এই যে আইডি দেখিয়ে দিচ্ছি তোমাদের, বেগম সিকান্দার। তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিল এর আগের ভিডিওটা দেওয়ার পরে যে গাছে তুমি কি সার দাও দাদা, আর গাছের যে বড় গাছগুলি আছে সেগুলোর একটা গাছ কেটে শেপ দিয়ে দেখাও। তো সেই জন্যই একটি ভিডিও নিয়ে আসছে আজকে। প্রথমে তোমাদের গাছগুলি দেখিয়ে দিই, গাছের শেপের উপরে গাছগুলি কি দারুণ ফুল হয়েছে। এই যে এটি একটি 8 ইঞ্চি টবে আছে, এটা হচ্ছে বারবারা কাস্ট, দেখো কেমন টাইপের ফুল হয়ে আছে। পরেরটা ছিল ওয়াটারমেলন কিস, তো ফুলগুলো ঝরে গেছে। তারপর আছে ফায়ার ওপাল, দেখো এটিও একটি ছোট্ট গাছের উপর কত সুন্দর ফুল ফুটে আছে। এটা হচ্ছে অরেঞ্জ বাটারফ্লাই ছিল, এটার ফুলগুলো ঝরে গেছে। এটা হচ্ছে ফলেকার, আর তারপর হচ্ছে মিস অ্যালিস। তোমাদের এর আগে দেখিয়েছিলাম মিস অ্যালিসের যখন ফুল ঠিকভাবে আসেনি সেই রকম টাইমে। এইবার দেখো এটার পেটেলগুলো দেখো কতটা বড় বড়। এই যে তোমাদের তখন বলেছিলাম সাদার মধ্যে এটাই সবথেকে বড় পেটেলের ফুল। দেখো পেটেলগুলো দেখলে বুঝতে পারবে পেটেলগুলো কতটা বড় বড়। এই যে এই গাছটিও আজ তোমাদের কেটে দেখাবো, এটা হচ্ছে মন্ডারিং, এর ফুলগুলোও খুব সুন্দর। এই গাছটিও হয়তো তোমাদের আজকে সাইজ করে দেখাতে পারি, যদি ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তবু তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমি যে 2-3টে গাছ আজ কেটে দেখাবো, গাছগুলির সব শেপ একরকম থাকবে না, এক এক রকম শেপ হবে। তো তোমরা দেখে বুঝতে পারবে গাছগুলির শেপগুলি কীরকম হতে চলেছে। এই যে এটা হচ্ছে মুনলাইট ইয়েলো, এটার ফুলের কালারটাও খুব সুন্দর। এই যে দেখতে পেলে পাচ্ছ। এই যে এটা হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট, এটার ফুলও খুব সুন্দর, গাছ ভরে ফুল হয়। এটার এখনও শেপ দিইনি, এই যে ফুল আসছে ওই জন্য এখনও শেপ দিইনি। এটারও যখন শেপ দেবো সেটাও তোমাদের দেখাবো। আর এই যে ভেরা হোয়াইট, কিছুদিন আগে খুব সুন্দর ফুল হয়েছিল, তোমাদের দিয়েছিলাম এই চ্যানেলে। এই যে আবার ভেরা হোয়াইটে ফুল আসছে। এই গাছ দুটো 21 জুয়েল পিস আর 21 জুয়েল পিঙ্ক, এই দুটো আছে। এই দুটো কিছুদিন আগে রিপোর্টিং করেছিলাম, রিপোর্টিং করার পরে গাছগুলোর গ্রোথ তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ভেরা পিঙ্ক বা ভেরা পার্পেল বলতে পারো, ভেরা পার্পেল, পার্পেল কালারেরই হয় এই ফুলটা, তো ভেরা পার্পেল। এই যে এটাও কয়েকদিন আগে আমি শেপ দিয়েছি। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে একটি গাছের শেপ দিয়ে দেখাতে, তো আমি অবশ্যই আজকে একটি গাছের শেপ দিয়ে দেখাবো। একটাই হোক দুটোই হোক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে সেদিন যে বনসাই পটে লাগিয়েছিলাম সেই গাছটি, আর এই গাছটি সেদিন তোমাদের দেখিয়েছিলাম, এটাও দেখাচ্ছি তোমাদের। এই যে এটা হচ্ছে থিমা পিঙ্ক, থিমা পিঙ্কে অনেক পাতা বার হয়েছে দেখতে পাচ্ছ, সেদিন রিপোর্টিং করার পরে তোমাদের দেখিয়েছিলাম। এই যে এই ডালটা বাকি আছে মনে হচ্ছে এখনো পাতা ঠিক। এই যে এই গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিঙ্ক বিউটি। গাছটি এখান থেকে ভাঙলো কি করে আমি জানি না, যাই হোক কিছু করার নেই, ভেঙে যখন গেছে এটা তো কেটে দিতে হবে। এরকম গাছ ভেঙে গেলে খুবই কষ্ট লাগে। আপাতত ওই দিকটা কাটা থাক, এই দিকটা এখন কাটছে না, এই দিক থেকে যদি ডাল বেরোয় এই সোজা নিয়ে আসতে পারলে এইরকম এতটা যখন চলে আসবে ডালটা, অতটাই ছিল ডালটা, ভাঙলো কি করে জানি না। যাই হোক এবার
ডালটা যখন এইদিকে এইটুকু বার হয়েছে, এইদিকে এইটুকু বার হলে তারপরে আবার গাছটা ঠিক করে সাইজ করা যাবে। আপাতত থাক। এই গাছটির কালারটি খুবই সুন্দর, তোমরা পিঙ্ক বিউটি বলে তো বুঝতে পারবে গাছের কালারটা কতটা সুন্দর। আর একটা বারবারা ক্রাস্ট আছে, ওটা তোমাদের শেপ দিয়ে দেখাতে দেখছো, এটা হচ্ছে বারবারা ক্রাস্ট। সেদিন ফ্ল্যাশটা যেভাবে কেটেছিলাম এটাও সেভাবে কেটে রেখেছিলাম। তো কাটার পরে এইরকম পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে, কিন্তু আমার তো এত বড় বড় ব্রাঞ্চ দরকার নেই, আমার যেটুকু দরকার সেটুকু রাখবো, বাদ বাকিটা কেটে দেবো। এই যে গাছ যে খুব বড় করতে হবে সেটা কিন্তু মানে মাথায় ভেবে থাকলে চলবে না, ঠিক আছে? গাছ ছোট্টর উপরে সুন্দর শেপ হবে এটাই ভাবতে হবে, তবেই গাছটা সুন্দর হবে। এই গাছটা, এই ডালটা কি এদিকে আনা যাবে? এই ডালটা এখন এদিকে আনতে গেলে ডালটা হয়তো এখান থেকে ভেঙে যাবে, এই ডালটা এদিকে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে? এই যে ডালটা আসছে এটা এদিকে নিয়ে আসবো, তাহলে এই দিকটা মেকআপ হয়ে যাবে। আর এটুকু দরকার নেই আমার, এটা দরকার নেই এখানে, এর থেকে বেশি বড় আমি চাইছি না। গাছ ছোটোর উপরে রাখার চেষ্টা করবে, তাহলে গাছ দেখতেও সুন্দর লাগবে, আর ফুল যখন হবে সেটাও দেখতে সুন্দর লাগবে। যেমন তোমাদের দেখিয়ে দিই, এটা গাছটা ঠিকভাবে হয়তো তোমরা বুঝতে পারলে কি পারলে না। এই যে এই গাছটা দেখো, ছোট্টর উপরে কেমন ফুল হয়ে আছে দেখো, দেখতে পাচ্ছ? বারবারা কাস্ট এটাও, ঠিক আছে? কত সুন্দর ফুল হয়ে আছে, দেখেছো? গাছটা তো খুব একটা বড় না, ছোট্টর উপরে, সেই জন্য গাছ এক একটা গাছের শেপ তো এক এক রকম হবে, কিন্তু কি বলতো, গাছে যখন ফুল ফুটবে সেটা যেন দেখতে সুন্দর লাগে, সেই হিসেবে শেপটা দিতে হবে, তবেই দেখতে ভালো লাগবে গাছ। আচ্ছা, এটা যখন কাটা হয়ে গেল তো আমি সরিয়ে দিচ্ছি। এগুলোই তোমাদের একজন বন্ধু জিজ্ঞেস করেছিলে যে তুমি গাছে কি সার দাও, তো আমি গাছে যে মিক্সড খাবারগুলো তোমাদের দেখিয়েছিলাম। এখন আপাতত কোনো এনপিকে ব্যবহার করছি না, যে মিশ্র সার আমি ব্যবহার করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ওটাই ব্যবহার করো, ওটাতেই তোমরা ভালো ফল পাবে। আর রাসায়নিক সার ব্যবহার করা খুব একটা ভালো না। দেখাচ্ছি, এটা হচ্ছে মিক্সড খাবার, এটা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, তারপর ভার্মি কম্পোস্ট, এই সবগুলো দিয়ে বানানো। তো আমি এইগুলোই ব্যবহার করি। আর তোমার যখন আমি মিক্সড খাবার তৈরি করেছিলাম, এক বস্তা মতো করেছিলাম, যে সিমেন্টের বস্তাগুলো আছে ওই বস্তার এক বস্তা মিক্সড খাবার তৈরি করেছিলাম, তার মধ্যে 500 গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছিলাম, আর সেরকম কিছু দিইনি, ঠিক আছে? আর তোমাদের যখন মিক্সড খাবার তৈরি করব পরবর্তী টাইমে, তখন একটা ভিডিওতে বলে দেবো। আমি সাধারণত এটাই ব্যবহার করি, আর ছাড়া অন্য রাসায়নিক সার সেরকম ব্যবহার করি না, সেগুলো ব্যবহার করবেও না। হয়তো কিছুদিনের জন্য ফুল ভালো হবে, তারপরে গাছ আস্তে আস্তে হয়তো গাছের সমস্যা দেখা দিতে পারে, সেই জন্য এইগুলো ব্যবহার করবে, এগুলোতে তোমাদের গাছের কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, পরবর্তী গাছ সুদীপ বলে এক বন্ধু কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক কিছু শিখলাম। শুভ্রাকে কিছুতেই শেপ দিতে পারছি না, লম্বা লম্বা ডাল ছাড়ছে, কি করবো একটু জানাবেন প্লিজ। তো সুদীপ, তুমি ভিডিওগুলো দেখতে থাকো, চ্যানেলটি ফলো করতে থাকো, তুমি অবশ্যই জানতে পারবে। বাপ্পাদিত্য বলে এক দাদাভাই কমেন্ট করেছে, এপ্রিল মাসে কি হার্ড প্রুনিং করা যাবে? হ্যাঁ দাদাভাই, এপ্রিল মাসে হার্ড প্রুনিং করা যাবে। গাছে যখন ফুল শেষ হয়ে যাবে তুমি চাইলে হার্ড প্রুনিং করতে পারো, কোনো সমস্যা নেই। লালিমা কমেন্ট করেছে, থ্যাঙ্কস ভাই, কাটাকাটির পর কি খাবার দিলে পরের ভিডিওতে দেখাবে। তো আমি কাটাকাটির কিছুদিন আগে, মানে এক সপ্তাহ আগে, ভার্মি কম্পোস্ট প্রতিটি গাছে 1 থেকে 1.5 মুঠো করে দিয়েছিলাম, তাই এখন আর কোনো খাবার দিলাম না। পরবর্তী যখন খাবার দেবো তোমাকে অবশ্যই দেখাবো। অভিজিৎ সরকার কমেন্ট করেছে, বড় গাছের শেপ দেওয়া দেখতে চাই। আচ্ছা, বড় গাছের শেপ দেওয়ার ভিডিও সামনের দিন নিয়ে আসছে। সার্জিয়া বলে এক বন্ধু কমেন্ট করেছে, অনেক ধন্যবাদ, গাছের শেপ দেওয়া নিয়ে আরও ভিডিও চাই। তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, গাছের শেপ দেওয়া নিয়ে এখনও অনেক ভিডিও আসছে। অনিশ মণ্ডল বলে একটি ভাই কমেন্ট করেছে, একটি ভিডিওতেই সব কিছু জানতে পারলাম সত্যি, আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। ধন্যবাদ দাদা। তো থ্যাংক ইউ ভাই, তুমি এইভাবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকো, তুমি অনেক কিছু জানতে পারবে। তোমাদের চাহিদা মতোই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি, তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দিয়ে থাকি। সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে গাছের শেপ দিচ্ছি, কিভাবে কি করছি। এই যে এই গাছটি তোমাদের দেখিয়েছিলাম সেদিন, গাছটি ডালগুলি কতটা ছোট ছিল দেখেছিলে, আর আজকে দেখো আমি এটাতে নর্মাল গোবর সার দিয়েছিলাম।
ওই যে মিক্সড খাবারটি দেখলে, মিক্সড খাবার আমি সব সময় ব্যবহার করি না, হয়তো মাসে একবার কোনো সময় হয়তো ব্যবহার করি। আর যখন ফুল হয়ে যায়, গাছের একবার ফুল হয়ে যাওয়ার পরে পরবর্তী ফ্লাশ আনার জন্য মিক্সড খাবারটা ব্যবহার করি, এইটুকু। এখন আর যে কোনো সার টার কিছু ব্যবহার করি না নর্মালি। তো গাছের গ্রোথটা দেখছো, এটাতে নর্মাল গোবর সার দিয়েছিলাম, গোবর সার বলতে ভার্মি কম্পোস্ট আর কি, নর্মাল ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। তোমাদের মোটামুটি 7 থেকে 10 দিন মতো হচ্ছে, সব গাছগুলোই 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। আর তারপরে এই যে এই গাছটি হচ্ছে মন্ডারিং, এই গাছটির ফুলটিও খুব সুন্দর, ছোট্টর উপরে গাছটি। তো এই গাছটি শেপ দিতে হতো, অনেক দিন থেকে ভাবছি গাছটি একটু কাটিং করতে হবে, তো কাটা হচ্ছে না। এই ডালগুলো খুব বড় হয়ে গিয়েছিল, তাই আমি তখন কেটেছিলাম, তো তারপরে আর গাছটি কাটা হয়নি। এই যে আমার এটা তুলে দিচ্ছি আপাতত। এই যে হলো। আচ্ছা, এই গাছটা যদি 60 হয়ে এইভাবে থাকে, তাহলে এই ডালটা আমি এই দিকে নিয়ে আসতে পারবো, এই ডালটা এখান থেকে কাটতে পারবো। আচ্ছা, এই ডালটা আমি আপাতত এখান থেকে কাটলাম, এই ডালটা এখান থেকে কাটলাম, ঠিক আছে। এখান থেকে কাটছি, তাহলে হয়ে গেল। এবার একটা, আচ্ছা এই সুতোটা দিয়ে বাঁধছি আপাতত। ও, এটা দিয়ে বাঁধা যাবে না। এই যে গাছটি দেখছো, এবার গাছটি একটু বেঁধে দেখাচ্ছি তোমাদের সুতোগুলো। আচ্ছা, এখানে সুতো বাঁধা আছে, ডালগুলো যেহেতু বেশি মোটা নয়, তাই যে সুতোটা ব্যবহার করব সেটা একটু পাতলা টাইপের ব্যবহার করব, ঠিক আছে। এই সুতোগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, সেটা চাপ নেই, কিন্তু বেশি মোটা বাঁধলে বাঁধতে অসুবিধা হবে সরু ডালে, তাই আমরা সরু সুতো ব্যবহার করব। আচ্ছা, এটুকুতে হয়ে যাবে। এই যে এটা এদিকে চলে আসলো, এটা এখানে বেঁধে দিচ্ছি। তোমরা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ অবধি, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে গাছের শেপ দেওয়া থেকে সম্পূর্ণ কিভাবে বাঁধছি গাছ, সেগুলো সব কিছুই বুঝতে পারবে। এবার গাছটির ডালটা একটু নিচের দিকে ঝুঁকে আছে, তো এখানে আমি একটা পাটকাঠি পুঁতে দিচ্ছি। তাহলে চারদিক সমান হয়ে গেল মোটামুটি। এবার এই ডালটা যখন আসবে, এই ডালটা তো এই ডালটা থেকে বার হয়েছে, কিন্তু এগুলো একটু যখন বেরিয়ে আসবে, এই ডালটা থেকে কিছু ডাল বার হবে, নিচটা সম্পূর্ণ ঝোপালা হয়ে যাবে, ঠিক আছে। এবার এই যে ডালটা বার হয়েছে, এটা আমি এখানে টেনে বাঁধবো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কীভাবে গাছের শেপ ছোট থেকে দিতে হয়। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এই রকম টাইপের নিত্য নতুন ভিডিও পেতে থাকবে। এই যে হয়ে গেল। এটা মাথাটা এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। গাছটা ছোট্টর উপরে থেকে গেল। এবার এই যে ডালটা আছে, আচ্ছা এই ডালটা একটু শক্ত টাইপের হয়ে গেছে, এটাকে এখন টেনে বাঁধা যাবে না, কারণ টেনে বাঁধতে গেলে ডালটা এখন ভেঙে যেতে পারে, ঠিক আছে। এটা মাথাটা এখান থেকে কেটে যেতে দিলাম, এটা কাটা যাবে কারণ আরেকটু বাড়বে, এটা নিচে এদিকে সমান হয়ে যাবে, ঠিক আছে।
তো এই গাছটা মোটামুটি এটুকুই থাকলো। আচ্ছা, এই ডালটা একটু বড় না হলে এদিকে টেনে বাঁধা যাবে না, একটু বাড়ুক ডালটা, তারপরে তোমাদের যে যাই করবো এই ডালটা দিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। যদি কেটেও দিই ডালটা গোড়া থেকে তবুও দেখাবো, যদি সাইডে বেঁধে দিই বাঁধা যদি যায় তবুও দেখাবো। ডালটা একটু বড় না হলে বোঝা যাবে না যে এতটা যদি আসতো তাহলে আমি একবার ট্রাই করে দেখতাম। এটা যেরকম এইদিকে আসলো, তো এটার একটু বাড়ুক ডালটা, তারপরে তোমাদের আবার অবশ্যই দেখাবো। এই যে গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্থ। এবার এই গাছটি আজকে তোমাদের শেপটা ঠিক করে দেখাচ্ছি। গাছটির শেপটা দেখতে পাচ্ছ মোটামুটি ঠিকই আছে, কিন্তু এদিক ওদিকে যে ডালগুলো বার হয়ে গেছে সেইগুলো একটু কেটে আমাকে ছোট করতে হবে। আচ্ছা, প্রথমেই তোমাদের বলেছি একবারে গাছটি বেশি কাটবে না। দেখতে পাচ্ছ গাছটি সুন্দরভাবে দেখলে বুঝতে পারবে গাছের মানে গাছটা দেখতে হয়তো সুন্দর লাগছে কিন্তু শেপটা এখনও ঠিকঠাক নেই। তাই গাছটি ছোট্টর উপরে যতটা ছোট করা যায়, হ্যাঁ যতটা ছোট করা যায় সেরকমভাবে আমি শেপটা দেওয়ার চেষ্টা করছি। একবারে তো বেশি কাটা যাবে না যেহেতু, তো দেখছি কতটা কি করা যায়। তোমরা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে। নিচের পোর্শনটাকে কেটে চারদিকটা সমান করে নিচ্ছি। আচ্ছা, আর একটু করে কেটে দিই, এতটাও বড় দরকার নেই। ঠিক আছে, এটা এতটা পার্থর একটাই ভালো গুণ আছে, ফুল শুকিয়ে গেলেও ফুলগুলি গাছেই লেগে থাকে, চট করে ঝরে যায় না। আর পার্থর ফুল অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়। এই গাছটি যখন শেপ দিচ্ছিলাম এখানে একটা ডাল বাঁধা ছিল, ডালটি এটা যেমন শক্ত করে বাঁধা আছে এই ডালটিও বাঁধা ছিল, এখান থেকে ভেঙে গেছিলো ডালটা, সেই জন্য এই সাইডটা একটু অন্যরকম হয়ে আছে। তাছাড়া গাছটা টোটালি ঠিক আছে। ওটা থাক, ঠিক আছে। যে এবার দেখো নিচটা মোটামুটি চারিদিকে ঠিক হয়ে গেছে। এই যে ঘুরিয়ে দেখাবো, আচ্ছা এখান থেকেই দেখাচ্ছি। দেখো নিচের দিকটা দেখো, নিচের যে পোর্শনটা এটা মোটামুটি চারিদিক থেকে সমান হয়ে আছে। দূর থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না। আচ্ছা হলো, এবার আমাকে উপর দিকটা ঠিক করতে হবে। উপরের শেপটা ঠিক হলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই হাইটে যেহেতু আছে এই রকমভাবে আসবে গাছটা, তাহলে এটা আমি এখান থেকে কাটবো, নিচের থেকে একটু ছোট করে কাটবো। এটা ছোট আছে, ঠিক আছে। তারপর এই দিকটা গাছ দেখে শেপ ভাবতে হবে, ঠিক আছে। এই গাছটার শেপটাই এইরকম, সেই জন্য এরকমভাবেই গাছটার শেপটা দিতে হবে। উপরের ডালগুলো মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে, এই জায়গায় করে একটু কাটার দরকার আছে। কি বলতো, যদি সম্পূর্ণভাবে ঠিকভাবে দেখানো হয় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, কারণ হুট করে ঝটপট কেটে দিলেই গাছের শেপ হয়ে যায় এরকম কিন্তু না। হ্যাঁ, দেখে দেখে একটা গাছ কাটতে টাইম লাগে। এই যে এবার গাছটা মোটামুটি ঠিক লাগছে মনে হচ্ছে, দূর থেকে না দেখলে একটু বোঝা যাবে না। আচ্ছা, ফুল কটা কেটে দিই। দেখো গাছ যদি শেপ সুন্দর হয় তাহলে ফুল যখন গাছে থাকবে তখন তো দেখতে সুন্দর লাগবেই, তাছাড়াও যখন ফুল গাছে থাকবে না তখনও
গাছটা দেখতে বেশ সুন্দর লাগবে। গাছের শেপের উপর সব কিছু নির্ভর করে, ঠিক আছে। এই যে এই ডালগুলো একটু কাটা দরকার, এই ব্যাপার। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার যেটুকুই হলো, ভিডিওটা চাইছি না যে বেশি বড় হোক, তো যেটুকুই হলো দেখো, এই যে গাছটির শেপটা এরকম টাইপের হলো। এখনও একটু আধটু কাটতে হবে গাছটা, কিন্তু আস্তে আস্তে এবার যে ঝটপট এতক্ষণ যেরকম তাড়াতাড়ি কাটলাম গাছটা, এবার যদি তাড়াতাড়ি কাটতে যাই তাহলে গাছটা সমস্যা হয়ে যাবে। এবার আমাকে ভেবে চিন্তে একটু আধটু যেগুলো কাটার সেগুলো কাটতে হবে, ঠিক আছে। এবার সম্পূর্ণ যদি ভিডিওতে দিই তাহলে হয়তো তোমরাও বোরিং হয়ে যাবে, যে আস্তে আস্তে এটা আর হয়তো ভালো লাগবে না তোমাদের ভিডিওটা। তাই ভিডিওটা এইটুকুই দেওয়ার চেষ্টা করছি। একদিনে তো সব গাছ কেটে দেখানো যায় না, তাহলে একটা ভিডিওয় হয়তো 2-4 ঘন্টা হয়ে যাবে প্রতিটা গাছ যদি কাটতে যাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে এবং ভিডিওটি চটজলদি দেখতে পারো। আর আমি নর্মালি খাবার হিসাবে গাছে গোবর সার দিয়ে যে মিক্সড খাবারটি বানিয়েছি ওটাই ব্যবহার করি। আর নর্মালি 7 থেকে 10 দিন মতো হলো আমি গাছে নর্মাল গোবর সার ব্যবহার করেছিলাম, মানে ভার্মি কম্পোস্ট আর কি, ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছিলাম। তারপরে গাছের এরকম টাইপের গ্রোথ। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।